বন্ধুরা, আজকে আমরা এসেছি ক্লাস 12-এর প্র্যাকটিক্যাল সিলেবাস নিয়ে। তোমরা জানো ক্লাস 12-এ 30 নম্বর আছে তোমাদের প্র্যাকটিক্যালের জন্য। তার মধ্যে প্র্যাকটিক্যালের এক্সাম হবে 20-র মধ্যে এবং বাকি 10 হচ্ছে তোমার ভাইভা প্লাস ল্যাবরেটরি নোটবুকের জন্য। তাহলে এবার একটু শুনে নাও তোমাদের সিলেবাসে কী আছে প্র্যাকটিক্যালের। প্রথমে টোপো ম্যাপ। তা টোপো ম্যাপ থেকে আছে তোমার টোটাল 8 নাম্বার, তার মধ্যে ফিগার একটা আর্ট করতে হবে, তোমার প্রস্থচ্ছেদ অঙ্কন করতে হবে, সেখানে আছে 4। তারপরে সেই প্রস্থচ্ছেদ থেকে তোমাদের ইন্টারপ্রিটেশন আর কি বর্ণনা করতে হবে, হ্যাঁ, সেখানে আছে 3 এবং একটা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 1 নাম্বার, এই টোটাল 8। এবার তারপরে আসবে প্রজেকশন, আসলে ম্যাপ প্রজেকশন, হ্যাঁ, এটা এক কথায় অভিক্ষেপ, মানচিত্র অভিক্ষেপ আসবে, ওটা টোটাল 6 নাম্বার। তার মধ্যে একটা আসবে তোমার 5 নাম্বারই আঁকতে হবে এবং ক্যালকুলেশন করতে হবে, এবং বাকি 1 নাম্বার হচ্ছে একটা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, টোটাল 6 নাম্বার। এবার চলে আসো স্ট্যাটিস্টিক্স, এক রাশি বিজ্ঞান আর কি, হ্যাঁ। এই স্ট্যাটিস্টিক্স থেকে তোমার টোটাল আসবে 6, তার মধ্যে একটা 5 নাম্বারই কোশ্চেন থাকবে আর একটা শর্ট কোশ্চেন থাকবে। টোটাল হচ্ছে তোমার 20 নাম্বারের পরীক্ষা হবে, এবং ভাইভা এবং ল্যাবরেটরি নোটবুকের জন্য আছে টোটাল 10 নম্বর। এই গেল তোমাদের ক্লাস 12-এর আর কি প্র্যাকটিক্যালের সিলেবাস, ঠিক আছে। এরপরে আমরা এতগুলোর মধ্যে আমরা প্রথম শুরু করব আজকে প্রজেকশন থেকে আমরা আমাদের প্র্যাকটিক্যালটা কি করব, শুরু করবে। তাহলে ঠিক আছে, নাও আমরা এখন আজকে প্রজেকশন সম্পর্কে একটু তোমাদের আলোচনা করব। বন্ধুরা, আজকে এই প্রজেকশন আলোচনা করতে গেলে আমাদের প্রথমত কয়েকটা জিনিস আমাদের আলোচনা করতে হবে, বুঝলে। আমাদের প্রথমত জানতে হবে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা। অক্ষরেখাগুলো এবং দ্রাঘিমা রেখাগুলো সম্পর্কে আমাকে আগে জানতে হবে, কারণ এগুলো যদি আমি না জানি তাহলে প্রজেকশন সহজে আমরা করতে পারবো না, ঠিক আছে। আমরা জানি এই যে অক্ষরেখা, আগে প্রথমে অক্ষরেখার মাঝ বরাবর, একটা পৃথিবীর মাঝ বরাবর যে অক্ষরেখা টানা হয় তার নাম হচ্ছে নিরক্ষরেখা, ঠিক আছে। নিরক্ষরেখার উপরের পাশটা বলা হয় উত্তর, যেটাকে এন দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ নর্থ। আর নিচে আছে দক্ষিণ অর্থাৎ সাউথ। তারপরে ডান পাশ সব সময় হচ্ছে পূর্ব, এক কথা ইস্ট। আর বা পাশ সব সময় পশ্চিম অর্থাৎ ওয়েস্ট। এই জিনিসটা মনে রাখতে হবে আমাদের, হ্যাঁ। অক্ষরেখাগুলো সর্বদাই পূর্ব পশ্চিমে টানা হয়, ঠিক আছে। এই অক্ষরেখার মধ্যে সবচেয়ে বড় অক্ষরেখা হচ্ছে নিরক্ষরেখা। আমরা জানি এই অক্ষরেখাগুলো সাধারণত কি হয়, নিরক্ষরেখার উত্তরের দিকে বা দক্ষিণে কিন্তু টানা হয়, ঠিক আছে। উত্তর দিকে অথবা দক্ষিণ দিকে টানা হয়, এবং প্রতিটি অক্ষরেখা সাধারণত 1 ডিগ্রি পর পর টানা হয়। তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা অক্ষরেখা 1 ডিগ্রি পর পর টানা হয়। তাহলে দেখা যাচ্ছে যদি সেটা মনে কর, যদি তোমাদের অঙ্কের মধ্যে যদি 10 ডিগ্রি ব্যবধানের কথা বলে, 10 ডিগ্রি ব্যবধান, তাহলে তোমার 10 ডিগ্রি পর পর টানবে। যদি বলা হয় 5 ডিগ্রি ব্যবধানে, তো 5 ডিগ্রি পর পর টানতে হয়, হ্যাঁ। এটা তোমাদের প্রশ্ন যেটা দেওয়া থাকবে সেটাই, কিন্তু প্রকৃতপক্ষে 1 ডিগ্রি পর পর অক্ষরেখাগুলো টানতে হয়। কিন্তু তোমাদের পরীক্ষার সময় অধিকাংশ দেখা যায় 10 ডিগ্রি পর পর টানতে বলে অক্ষরেখাগুলো, হ্যাঁ। তাহলে ব্যবধান হয় 10 ডিগ্রি। তাহলে মনে রাখবে মাঝখানে যদি 0 ডিগ্রি থাকে তাহলে উপর দিকেও কি করবে, বাড়বে। তাহলে এটা হলো কি 10, তারপরে হচ্ছে 20। যেহেতু ব্যবধান বলছে 10 ডিগ্রি, সেই জন্য তোমাদের 10 ডিগ্রি পর পর উপর দিকে বাড়বে। এটা হলো তাহলে থেকে কত ডিগ্রি, 30 ডিগ্রি। কি এটা উপর দিকে বাড়ছে মানে নর্থ। এবার একইভাবে যদি নিচের দিকে বাড়ে তাহলে কি হবে, সাউথ। এটা 10 ডিগ্রি, এটা 20 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হবে কি সাউথ। অর্থাৎ যদি আমরা যদি দেখি যে মাঝখানে যদি 0 ডিগ্রি থাকে অর্থাৎ নিরক্ষরেখা, তার উপর দিকেও কি করবে, বাড়বে। 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, এটা হবে কি নর্থ। উপর দিকে বাড়লে নর্থ, এবং নিচের দিকে বাড়লে 10, 20, 30, তার মানে কি 10 ডিগ্রি পরপর, আমরা আগে বলেছি 10 ডিগ্রি পরপর আমাদের
যদি আমাদের টানতে বলে আমরা 10 ডিগ্রি পর পরে টানবো, ঠিক আছে? তো 10 ডিগ্রি এটা হবে কি সাউথ। এক কথায় মাঝখানে যদি নিরক্ষরেখা থাকে অর্থাৎ 0 ডিগ্রি, তাহলে উপর দিকে নর্থ বাড়বে, নিচের দিকে সাউথ বাড়বে। এটা হলো কিসের ক্ষেত্রে? অক্ষরেখার ক্ষেত্রে, ঠিক আছে? এবার চলে আসো তোমরা দ্রাঘিমা রেখার ক্ষেত্রে। আমরা জানি দ্রাঘিমাগুলো কোন দিক থেকে কোন দিকে টানা হয়? উত্তর দিক থেকে দক্ষিণ দিকে, নর্থ টু সাউথ, ঠিক আছে? আর এই অক্ষরেখার মধ্যে সবচেয়ে মাঝ বরাবর যেটা গেছে সেটা হলো মূল মধ্যরেখা। মূল মধ্যরেখার মান কত? 0 ডিগ্রি। মূল মধ্যরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। এগুলো থেকে যতই পূর্ব দিকে বাড়বে, এদিকে পূর্ব দিক, এটা হলো পশ্চিম দিক, দুই পাশেই কিন্তু বাড়বে এবং বাড়তে বাড়তে গিয়ে কি 180 ডিগ্রিতে গিয়ে মিলিত হবে। অর্থাৎ এটা যদি আমাদের কি হয়, মূল মধ্যরেখা মান কিন্তু 0 ডিগ্রি, এইদিকে কি বাড়বে? পূর্ব দিকে, এদিকে 10 ডিগ্রি করে বাড়তে থাকবে। এটা 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, এটা হলো 40 ডিগ্রি। 40 ডিগ্রি এটা ইস্ট। তার মানে তোমরা সর্বদাই মনে রাখবে মাঝখানে যদি 0 ডিগ্রি থাকে অর্থাৎ মূল মধ্যরেখা থাকে, যদি সেটা ডান দিকে যায় সেটা অবশ্যই সেটা পূর্ব দিক হবে এবং পূর্ব দিকে যতই যাবে মান শুধু ততই কি করবে? বাড়তে থাকবে। যদি পূর্ব দিকে মান বাড়ে তাহলে বুঝে নেবে সেটা কোন দিক? পূর্ব দিক। মানে এক কথায় ডান দিকে যদি বাড়ে তাহলে তুমি বুঝে নেবে যেটা সম্পূর্ণটাই পূর্ব দিকেই বাড়তেছে, ঠিক আছে? এবার যদি দেখা যাচ্ছে বাঁ দিকে যদি মান বাড়তেছে, যে বাঁ দিকে যদি মান বাড়ে তাহলে তুমি সর্বদাই মনে রাখবে বাঁ দিকে যদি মান বাড়ে তাহলে তোমাকে সেটা মনে রাখতে হবে সেটা হলো কি? পশ্চিম দিক। এক কথায় সিম্পলভাবে যদি মাঝখানে শূন্য থাকে তাহলে কি দিক? ডান দিকে যদি বাড়ে সেটা হবে পূর্ব দিক, আর যদি বাঁ দিকে যদি মান বাড়ে সেটা হবে কি দিক? পশ্চিম দিক। এটা কিন্তু তোমাকে সর্বদাই কি করতে হবে? মনে রাখতে হবে। তাহলে বন্ধুরা তোমরা আর একটু ভালো করে দেখো, আমি একটু বলে দিচ্ছি। যদি মাঝখানে 0 ডিগ্রি থাকে তাহলে ডান দিকে সব সময় পূর্ব হবে এবং বৃদ্ধি পাবে, আর বাঁ দিকে সব সময় কি হবে? এটা পূর্ব দিক, এটা হবে পশ্চিম দিক, ঠিক আছে? এটা বৃদ্ধি পেতে পেতে কত দিকে মিলবে? 180 ডিগ্রি। এবার যদি মাঝখানে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা থাকে তখন কি করবে? তোমরা মনে রাখবে মাঝখানে যদি 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা থাকে তাহলে তোমাকে বুঝতে হবে এটাও 10 ডিগ্রি, তাহলে ধীরে ধীরে কি করবে? কমবে। চতুর্দিকের মানগুলো কমে গিয়ে কোথায় লাগবে? 0 ডিগ্রিতে আসবে। তাহলে এটা ধরেই আমরা কত ডিগ্রি? 170 ডিগ্রি, 160 ডিগ্রি, 150 ডিগ্রি। এটাও এইদিকেও 170 ডিগ্রি, 160 ডিগ্রি, 150 ডিগ্রি। তাহলে কোনটা এখন প্রবলেম হচ্ছে কোনটা কোন দিক? আসলে কোনটা পূর্ব কোনটা পশ্চিম? তাহলে এখন তুমি একটা মনে রাখো বন্ধুরা, তোমরা দেখবে আমি কি বলছিলাম, ডান দিকে যদি বৃদ্ধি পায়, কোন দিক? তুমি যদি এইখানে দাঁড়িয়ে থাকো, তীর এইখানে তুমি দাঁড়িয়ে থাকো, যদি ডান দিকে যদি বৃদ্ধি পায় তাহলে সেটা মনে রাখবে এটা কি? ইস্ট না ওয়েস্ট? অবশ্যই হবে সেটা ইস্ট। অবশ্যই সেটা হবে কি? ইস্ট। আমরা বলেছিলাম তোমাকে ডান দিকে যদি বৃদ্ধি পায় সেটা হবে ইস্ট। আর তুমি দেখো, তুমি যদি এই দিকে দাঁড়াও, এই দিকে, এই তীর এই দিকে দাঁড়াও, তাহলে কোন দিকে বৃদ্ধি পাচ্ছে? কোন দিকে বৃদ্ধি পাচ্ছে? বাঁ দিক। তার মানে এটা কি হবে? ওয়েস্ট। এই জায়গাটায় অধিকাংশ স্টুডেন্টসরা কি করে বন্ধুরা? ভুল করে বসে, তার ফলে তারা প্রজেকশন করতে গিয়ে অনেকটা হোঁচট খায়। তোমরা একটা সিম্পল হিসাব, মাঝখানে যদি শূন্য থাকে তাহলে তোমরা কি করবে? তোমরা একটা জিনিস মনে রাখবে, ডান দিক সর্বদাই হবে কি? ইস্ট, বাঁ দিক সর্বদাই হবে
ওয়েস্ট। কিন্তু যদি 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা যদি মাঝখানে থাকে, জাস্ট উল্টে দেবে। এক কথায় যেই দিকে হয় পূর্ব ওটা হবে পশ্চিম, যেদিকে হবে পশ্চিম সেটা হবে পূর্ব। আশা করি তোমরা এই দ্রাঘিমা নির্ণয়টা এবং অক্ষরেখা নির্ণয়টা তোমরা বুঝে গেছো। এটা যদি তুমি ভালো করে বুঝতে থাকো তাহলে তুমি প্রজেকশন খুব সহজেই বুঝতে পারবে এবং সুন্দরভাবে করতে পারবে। ঠিক আছে? নাও তাহলে বন্ধুরা, আজকে আমরা এখন শুরু করব প্রজেকশন অর্থাৎ অভিক্ষেপ নিয়ে। কারণ আমরা যেটুকুর বোঝার আমরা বুঝে নিয়েছি, এরপরে আমরা এখন প্রজেকশন করব। তোমাদের সিলেবাসে রয়েছে দুইটা প্রজেকশন, একটা হলো সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ অর্থাৎ সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন, আর একটা তোমাদের রয়েছে কি বলতো দেখে কি এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট আর কি অভিক্ষেপ আর কি। ঠিক আছে? তা আমরা আগে প্রথম শুরু করব তোমাদের সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ এটা নিয়ে। তা এই প্রশ্নটা অধিকাংশ তোমাদের স্কুলে করাবে এবং প্রত্যেক স্কুলের ক্ষেত্রে এটা করাতেই হয়, কারণ এইখান থেকে একটা আফ্রিকার ম্যাপ রয়েছে যেটা এইখানে আর্ট করতে হয়। ঠিক আছে? তা আমি তোমাদের প্রজেকশনটা কিভাবে করতে হয় সেটা একবার বলে দিচ্ছি। দেখো তোমরা আগে প্রশ্নটা দেখো। 1:114 মিলিয়ন হলে স্কেলে আর কি 10 ডিগ্রি অন্তর 20 ডিগ্রি ওয়েস্ট থেকে 60 ডিগ্রি ইস্ট দ্রাঘিমা এবং 40 ডিগ্রি নর্থ থেকে 40 ডিগ্রি সাউথ অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত একটি সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ অঙ্কন করো। এটা আমাদের প্রশ্ন। ঠিক আছে? এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব। ঠিক আছে? দেখো প্রথম ক্যালকুলেশনটা তোমরা একটু দেখো। পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ কত? আমরা জানি পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ হচ্ছে কত? 640 মিলিয়ন সেন্টিমিটার। ঠিক আছে? এটা কি করব? এটা আমরা জানি, কারণ এটা ধরতেই হবে প্রত্যেককে। ঠিক আছে? তারপরে স্টেপ 1-এ কি আছে? সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ। এটা সূত্র কিন্তু মনে রাখবে, আমাদের এটা স্টেপে বের করতে হবে। সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ আর তোমরা তো ডাইরেক্ট লিখবে আর কি, আমার জায়গা ছিল না সেই জন্য আমি একটু সাইডে লিখেছি। আর ইকুয়াল পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ ইনটু RF। RF মানে তোমাদের এই স্কেলটা, বন্ধুরা এই স্কেলটা তোমাদের কি বলতো দেখি? RF সর্বদাই মনে রাখতে হবে। RF দেওয়া থাক বা না থাক এটা তোমাকে ধরে নিতে হবে এটা RF। ঠিক আছে? তাহলে দেখো RF, তাহলে এইখানে দেখবে একটু তোমরা কি বলতো দেখে। এখন তোমাদের এই সূত্রটা ফেলতে হবে। পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ কত? 640 মিলিয়ন সেন্টিমিটার এবং RF কি? RF 1:2 কত দেওয়া আছে? 1:, এক কথায় 1:1 মানে বাই বা ভাগ আর কি 114 মিলিয়ন। হ্যাঁ, আমরা শুধু এইখানে কি করেছি শুধু দেখো একটু তোমরা, শুধু আমরা এইখানে একটু কাটাকাটি করেছি, 6টা শূন্য কেটেছি। 114 দিয়ে 164কে ভাগ করলে 5.6140 সেমি হবে, বা আর ইকুয়াল কত? 5.6 সেমি। আমরা প্রথমত 4টা ঘর নেব, পরবর্তীতে আমরা কি করব? 2 ঘরে সেটা কনভার্ট করব। ঠিক আছে? তাহলে এখন নেক্সট, এরপর আসবো স্টেপ 2। বন্ধুরা স্টেপ 2-এ আসবো আমরা অক্ষরেখা অঙ্কন। এবার প্রবলেমটা হলো অক্ষরেখা অঙ্কনটা আমরা কিভাবে করব। প্রশ্নে কি দেওয়া আছে? প্রশ্নে তোমাদের দেওয়া আছে, যেটা একটু আবার ভালো করে দেখবে। প্রশ্নে দেওয়া আছে অক্ষরেখা কত ডিগ্রি থেকে কত? 40 ডিগ্রি নর্থ থেকে 40 ডিগ্রি সাউথ। মানেটা কি? এইখানে তোমরা একটা ভালো করে লিখবে নর্থ এবং সাউথ। তাহলে আমরা যদি মাঝখানে আগে শূন্যটা টানি, শূন্য মানে কি? নিরক্ষরেখা, এক কথা 0 ডিগ্রি। ঠিক আছে? তার উপরে কি বলছে? নর্থ উপরের দিকে বাড়ে। আমরা জানি মাঝখানে যদি শূন্য থাকে অক্ষরেখার ক্ষেত্রে উপরে বাড়বে নর্থ, নিচে আসবে সাউথ। তাহলে কত ডিগ্রি? 40 ডিগ্রি। তার মানে 10 ডিগ্রি ব্যবধান আমাদের বলেছে। 10, 20, 30, 40। তার মানে কি হলো দেখো? 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি,
40 ডিগ্রি। 40 ডিগ্রি কি নর্থ। এরপরে চলে আসো 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি। এটা কি বলো তো দেখি বন্ধুরা? এটা হবে কি সাউথ। 20, 30, 40 ডিগ্রি কি সাউথ। একটা জিনিস মনে রাখবে তোমরা, যখন এইরকম থাকবে মাঝখানে আগে কি টানে নেবে? শূন্যটা টানে নেবে। তারপর সেই হিসেবে তোমরা কি করবে? অক্ষরেখাগুলো টেনে দিবে। তাহলে আর কখনোই তোমাদের কি হবে না? ভুল হবে না। দেখো মাঝখানে 0 ডিগ্রি, তারপরে 10, 20, 30, 40 ডিগ্রি, নিচেও 10, 20, 30, 40 ডিগ্রি। ঠিক আছে বন্ধুরা? দেখো তোমরা স্টেপ 2-এ যেটা আমি ওইখানে আর্ট করলাম, দেখো এটাকে তোমরা কি করবে? টানে নেবে। তারপরে কি দিবে? মাঝখানে 0 ডিগ্রিটা হলো এসপি, অর্থাৎ স্ট্যান্ডার্ড প্যারালাল। স্ট্যান্ডার্ড প্যারালাল, PARALLEL, প্যারালাল। এই বানানটা একটু স্পেলিংটা ভুল হয়েছিল। ওর বাংলা হচ্ছে প্রমাণ অক্ষরেখা। মনে রাখবে, সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ অর্থাৎ সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশনের ক্ষেত্রে এসপি সবসময় 0 ডিগ্রি হবে। এসপি সবসময় 0 ডিগ্রি হবে। এটা কিন্তু সর্বদাই তুমি কি রাখবে? মনে রাখবে। ঠিক আছে? এবার বন্ধুরা তোমরা একটু দেখো, এবার আমাদের কি বলছে? দ্রাঘিমা রেখা। স্টেপ 3 আমরা করব এখন। এই স্টেপ 3 করতে গেলে আমাকে কি করতে হবে? এখন দ্রাঘিমা রেখা অঙ্কন। কি বলতে দেখি? দ্রাঘিমা রেখা অঙ্কন। দ্রাঘিমা রেখার অঙ্কন করতে গেলে কেমন করে আমরা করব? তার আগে দ্রাঘিমা রেখার মানটা দেখো তোমরা। কি বলছে? 20 ডিগ্রি ওয়েস্ট থেকে 60 ডিগ্রি ইস্ট দ্রাঘিমা রেখা। তাহলে 20 ডিগ্রি ওয়েস্ট থেকে 60 ডিগ্রি ইস্ট, এই জায়গাটা মনে রাখবে। তাহলে আমাদের কি বলছি? প্রথমে কি টানতে হবে? 0 ডিগ্রি, মূল মধ্যরেখা। আমরা কি জানি? এ পাশ দিয়ে পূর্ব, এ পাশ দিয়ে পশ্চিম। তাহলে পশ্চিমে কত বলছে? 20 ডিগ্রি, 10, 20। দেখো 20 ডিগ্রি কিটা ওয়েস্ট টানলাম। এবার বলছে 60 ডিগ্রি ইস্ট, 10, 20, 30, 40, 50, 60। 10, 20, 30, 40, 50, 60। এই 60 ডিগ্রি ইস্ট দ্রাঘিমা রেখা। ঠিক আছে? তোমরা শুধু মাঝখানে আগে 0 ডিগ্রিটা টেনে নেবে। তারপর কতটা কোন দিকে চেয়েছে, পূর্ব দিকে কতটা চেয়েছে, পশ্চিম দিকে কতটা চেয়েছে, তোমরা ওটা কি করবে? চিহ্নিত করে নেবে। তাহলে তোমরা কি করতে পারবে? সুন্দরভাবে তোমরা ক্যালকুলেশনটা করতে পারবে। ঠিক আছে? দেখো ক্যালকুলেশনটা তোমরা একটু দেখো। এর মধ্যে মাঝখানে যেটা থাকবে, মাঝখানে, ঠিক আছে, এই মাঝখানে যেটা থাকবে সেটাকে বলা হয় সিএম, অর্থাৎ সেন্ট্রাল মেরিডিয়ান। তোমরা দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা, টোটাল 9টার মধ্যে মাঝখানে কোনটা? 20 ডিগ্রি। 20 ডিগ্রিটাই হলো কি সিএম, অর্থাৎ সেন্ট্রাল মেরিডিয়ান, অর্থাৎ মধ্য দ্রাঘিমা রেখা। তোমরা এটা কী করবে? এইখানে তোমরা দেখবে বেজোড়া সংখ্যার মধ্যে দেখবে মাঝখানে যেটা সেটাই হবে মধ্য দ্রাঘিমা রেখা। ঠিক আছে? তা তোমরা এই যে আমাদের মোটামুটি ক্যালকুলেশনটা শেষ। আসলে ক্যালকুলেশন যদি সুন্দরভাবে করতে পারো তোমরা চিত্রটাও কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবে। ঠিক আছে বন্ধুরা? এখন আমরা করব চিত্র। ঠিক আছে বন্ধুরা? এখন আমাদের প্রথম যেটা কাজ হবে কি বলতো দেখি। এখন হচ্ছে ক্যালকুলেশন তো হয়ে গেছে, এবার অঙ্কন পাড়ে আমরা চলে যাব। এই অঙ্কন করতে গেলে আমার প্রথমত হচ্ছে আর এর মানটা খুবই প্রয়োজন। আর হচ্ছে ব্যাসার্ধ, কি সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ। আর ইকুয়াল কত? 5.61 সেন্টিমিটার। এই জায়গাটা আমাকে এখন লাগবে। ঠিক আছে? দেখো কিভাবে করছি আমি। প্রথমত হচ্ছে কি আমাদের যেটা কাজ করতে হবে, তোমরা সরাসরি স্কেল থেকেও নিতে পারবে, কিন্তু স্কেল থেকে না হলে তোমরা কি করতে পারবে? আলাদাভাবে একটু নিতে পারবে। কি 5.61। তোমরা মনে রাখবে 5.61-এর ক্ষেত্রে আমরা 5.6-এই নেব। কারণ কি 6-এর পরের সংখ্যাটা যদি কি হতো বলো তো দেখি, 6-এর পরের সংখ্যা যদি 5 বা 5-এর থেকে বেশি হতো সঙ্গে 1 যোগ করে নিতাম। কারণ এই সংখ্যাটার এই সংখ্যাটা পাবো আমরা স্কেলে 1 কখনোই পাবো না। সেই জন্য আমরা 5.6 নিলাম। ঠিক আছে? আমরা 5.6 নিয়ে ফেললাম। ঠিক আছে?
এই 5.6 নেওয়ার পর বন্ধুরা আমাদের 5.6 নেওয়া হয়ে গেছে। আমাদের এখন কি করতে হবে, স্কেলটাকে প্রজেকশনটা আর্ট করতে হবে। এই প্রজেকশন আর্ট করতে গেলে আমাকে প্রথমত খাতাটাকে পাশাপাশি নিতে হবে। দেখো বন্ধুরা, পাশাপাশি নিতে হবে, এই খাতাটাকে পাশাপাশি নিতে হবে। খাতাটাকে পাশাপাশি নেওয়ার পর আমাকে সুন্দরভাবে এটাকে কী কী দিতে হবে, আমাকে আগে একটা যে কোনো একটা টান দিতে হবে। ঠিক আছে, এই টানটা আমাকে দিতে হবে। ঠিক আছে, এই টানটা দেওয়ার পর আমাকে প্রথমত হচ্ছে কি, এই মানটা যে আমরা নিয়েছিলাম, এই মানটা কত মান বলো তো দেখি, 5.6 এই মানটা দিয়ে আমরা একটা কি করব, এটা দিয়ে আমরা এমনভাবে একটা কি বৃত্ত আর্ট করব। কারণ বৃত্ত না আর্ট করলে হবে না। আমাকে আগে প্রথমে কি আর্ট করতে হবে, বৃত্ত আর্টটা করতে হবে। ঠিক আছে, আমাদের বৃত্ত প্রায় আর্ট শেষ, এবং বৃত্ত শেষ হয়ে গেলে, আর্ট শেষ হয়ে গেলে আমাকে যেটা কি করতে হবে, এখন আমাকে একটা এই 0 ডিগ্রি বরাবর, দেখো এইখানে বৃত্তর এই পাশে দেখো তোমরা একটা যেটা মনে রাখবে, 0 ডিগ্রি এই পাশে সবসময় রেখে দেবে, এবং ওই বিন্দুর বরাবর উপরে 90 ডিগ্রির নিচে 90টাকে কি করবে, বরাবর সুন্দরভাবে বসিয়ে এইখানে একটা ফোঁটা দেবে 0 ডিগ্রি বরাবর। ফোঁটা দেওয়ার পর যেটা কাজটা করবে তোমরা, ফোঁটা দেওয়ার পর যে কাজটা করবে সেটা হলো এই রেখা বরাবর একটা টান দেবে। এই দেখো এই রেখা বরাবর একটা কি দিবে, টান দেবে। দুই বিন্দু নেবে, এই বিন্দু কি দেবে, টান দিয়ে দেবে। দিলাম, টানটা আমরা দিয়ে দিলাম। এরপর যেটা কাজ সেটা হবে কি বলো তো দেখি, আমাকে তোমরা একটা জেনে দেখো, তোমরা কি বলছে, এটা আগে বসাই 0 ডিগ্রির এইখানে সোজাসুজি আবার বসাতে হবে। তোমরা একটা দেখবে এইখানে এবার হচ্ছে অক্ষরেখাগুলোকে টানতে হবে। অক্ষরেখাগুলো টানবো আমরা কেমন করে, দেখো অক্ষরেখা টানার ক্ষেত্রে আমাকে যেটা মনে রাখতে হবে সর্বদাই, মাঝখানে রয়েছে 0 ডিগ্রি, উপরে আছে 40 ডিগ্রি পর্যন্ত, উপরে নিচেও আছে 40 ডিগ্রি, উপরে আছে নর্থ 40 ডিগ্রি, নিচে সাউথ 40 ডিগ্রি, মানে কি 10 ডিগ্রি ব্যবধান করে। তাহলে কেমন করে দেখবে, দেখো 10, এই যে ভেতরে 10, 20, 30, 40, এটা হয়ে গেল তোমাদের উপরে। এবার নিচের দিকেও চলে আসো, 10, 20, 30, 40। তাহলে এখন তোমরা যেটা কাজ করবে, এখন আমরা কি করব, এই যে বৃত্তটাকে, এই বৃত্ত বরাবর আমরা কি দেবো, একটু করে টান দেব। দেখো একটু বন্ধুরা, একটু তোমাদের প্রবলেম হতে পারে প্রথম একটু, হ্যাঁ, দুই বিন্দু আগে সোজা করে তারপর টান দেবে, এই পর্যন্ত টান দিতে হবে তোমাকে। নেক্সট এভাবে সব কটাই তোমাকে টান দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, এখন দেখো আমরা মোটামুটি সব কিছু টেনে ফেলেছি, হ্যাঁ, কিন্তু তোমরা মনে রাখবে সর্বদাই এই বৃত্ত থেকে কখনো যাতে রেখাগুলো বেরিয়ে না যায়। এত দূর থেকে পর্যন্ত ফোঁটা বিন্দু দিয়েছি, কিন্তু আমাদের এই টানটা কখনো বৃত্তকে কভার করবে না, বৃত্তকে ওভারটেক করে যাবে না। ঠিক আছে, এরপরে আমাদের নেক্সট যেটা কাজ করতে হবে, তোমরা দেখো এরপর হচ্ছে আমরা কি করব, সেট স্কোয়ারের সাহায্যে আমরা এখন বাকিগুলো একটু টানবো। কেমন করে টানবো দেখো একটু বন্ধুরা, তোমরা এই বিন্দুর এই রেখাটাকে খুব সুন্দরভাবে তোমাকে আগে মিলিয়ে নিতে হবে। সুন্দরভাবে মিলিয়ে নেওয়ার পর তোমাকে কি করতে হবে, এই রেখার এই বিন্দু পর্যন্ত তোমাকে সুন্দরভাবে কি করতে হবে, দেখতে হবে। বন্ধু তোমাদের যেটা তোমাকে সর্বদাই যেটা মনে রাখতে হবে, কি বলো তো দেখি, এটা কি করতে হবে, এই বিন্দুটাকে ফলো করতে হবে তোমার। এই বিন্দুটাকে ফলো করার পর তোমাকে এই দিকে টান দাও একটা, তারপরে এই দিকে টান দাও। ঠিক আছে,
এই দুটা তোমাকে খুব সুন্দরভাবে টান দিতে হবে। টান দেওয়ার পর বাস এটার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেল। এরপরে যেটা কাজ দেখবে, এখন একটু ভালো করে দেখবে, তারপরে আবার সেট স্কোয়ার তোমাকে নিতে হবে। সেট স্কোয়ারটাকে সুন্দরভাবে তোমাদের নিতে হবে। এবার ওই রেখাটাকে তোমাকে আবার মিল করতে হবে। এবার রেখাটাকে তোমাকে সুন্দরভাবে মিল করে নিতে হবে। মিল করে নেওয়ার পর এইভাবে তোমাকে কী করতে হবে, প্রত্যেকটা টান দিতে হবে। কেমন করে? এই প্রথম পার্টটা দেখো, প্রথমের এই বক্সের বাইরে এটা করে ডট ডট দিবে, তারপরে এইভাবে সুন্দরভাবে এইভাবে টানে দেবে। এইরকম করে প্রত্যেকটা টানতে হবে তোমাকে। দ্বিতীয়টা, ঠিক আছে, এরকম করে তোমাকে টানতে হবে। ঠিক আছে, দেখো বন্ধুরা, আমরা টেনে ফেলছি সব কিছু। হ্যাঁ, টেনে দিয়েছি আমরা। এরপরে এইগুলো এইরকম করে সম্পূর্ণ তোমার টানবে। এরপরে যেটা কাজ, তোমরা কি করবে, এই বিন্দু যে কোনো একটা মাপ, পরিমাপ সবগুলো রেখে এইখানে একটা মাপ নেবে। ঠিক আছে, আমাদের বলছে দ্রাঘিমা রেখা। বন্ধুরা তোমরা একটু দেখো, দ্রাঘিমা রেখা কয়টা? আমাদের টোটাল 9টা। দেখো 1 2 3 4 5 6 7 8 9টা। এই টোটাল 9টা দ্রাঘিমার মধ্যে টানতে হবে। এই দ্রাঘিমা টানার মধ্যে একটা অলরেডি কী হচ্ছে, টানা রয়েছে। আর কটা টানতে হবে? 8টা। সেই জন্য কী করতে হবে, উপরে আমরা কি করব, এরকম করে টানবো। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তারপরে নেক্সট ওই সেম টু সেম নিচেও ওই 8টাই আমাকে কি করতে হবে, টানতে হবে। ভালো করে এই জায়গাটা বসাতে হবে। 1টা 2টা। বন্ধুরা, আমাদের শেষ টানাগুলো শেষ, এবং প্রত্যেকটা বিন্দুটা করে যাতে দেখা যায় সেই হিসেবে তোমরা একটু করে চিহ্নিত করে দিবে। হ্যাঁ, বাস এগুলো যখন শেষ হয়ে যাবে তখন আমাদের কি করতে হবে, দুই পাশে দুই বিন্দু, একটু ভালো করে তোমরা লক্ষ্য রাখবে। দুই পাশে দুই বিন্দু, এইখানে একটা বিন্দু, এইখানে একটা বিন্দু, এগুলো কি করে দেবে, যোগ করে দেবে। তারপর নেক্সট চলে আসো, যেগুলো আমরা বিন্দুগুলো দিয়েছি নতুন করে ডিভাইডার দিয়ে, সেগুলো দিয়ে তোমাদের এগুলো কী করতে হবে, টানতে হবে। আগের বিন্দুর সঙ্গে কোনো সম্পর্ক নেই। ঠিক আছে বন্ধুরা, দেখো তোমরা, আমরা টেনে দিয়েছি, এখন আমাদের টানা প্রায় সম্পূর্ণ কমপ্লিট। ঠিক আছে, এখন তোমরা কি করবে, এই বাড়তি যেগুলো আছে সেগুলো সব মুছে দেবে। হ্যাঁ, আর এইখানে কি করবে তোমরা, এইখানে একটা টান দিয়ে নেবে, কারণ এটা দিয়ে দেবে তোমার কি বলো তো দেখি, এটা হবে তোমার আর। ঠিক আছে, দেখে নাও একটু আমি কি লিখতেছি। আর ইকুয়াল কত, 5.617। ঠিক আছে, এটা হবে কি এনতে হচ্ছে নর্থ, ভালো করে দেখবে। এটা হচ্ছে কি সাউথ, আর এটা হলো 0, আর এর সোজা এটা হচ্ছে ই তো হচ্ছে ইকুয়েটর, ইতে হচ্ছে ইকুয়েটর। তারপরে দেখো আমরা যেটা লিখবো, এটা কি বলো তো দেখি, প্রথম হচ্ছে 20 ডিগ্রি ওয়েস্ট। আমরা মানগুলো দেখে লিখবো। ঠিক আছে, যেটা অক্ষরেখার মান, এগুলো কিন্তু সবগুলো অক্ষরেখার না, এগুলো দ্রাঘিমা রেখা। এই পাশে রেখাটা সবগুলো দ্রাঘিমা রেখা। তাহলে 20 ডিগ্রি, তারপরে এটা কী হবে 10 ডিগ্রি, তারপরে এটা কত হতো কি 0 ডিগ্রি। ঠিক আছে, তারপরে 10 20 30 40 50 60 ডিগ্রি। 60 ডিগ্রি কি ইস্ট। এটা কত ডিগ্রি বলো তো দেখি, 40 ডিগ্রি নর্থ, 30 ডিগ্রি 20 ডিগ্রি, তারপরে কি বলো তো দেখি 10 ডিগ্রি, এইটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি। এটা আবার 10 20 30 40 ডিগ্রি, এটা কি সাউথ। আবার এটা কি 20 ডিগ্রি ওয়েস্ট। আমরা সবগুলো না দিলেও হবে, শুধু 3টা দিলেও হয়। তারপরে হচ্ছে কি বলতো 60 ডিগ্রি ইস্ট। হয়ে গেল এটা মোটামুটি। এবার তারপরে আমরা লিখবো এটা কি আমাদের বলো তো দেখি, স্ট্যান্ডার্ড প্যারালাল, STANDARD, স্ট্যান্ডার্ড প্যারালাল, PARALLEL। এবার দিয়ে দিবে। তারপরে মাঝখানটা সেন্ট্রাল মেরিডিয়ান, CENTRAL, সেন্ট্রাল মেরিডিয়ান, MERIDIAN,
DIAN। আমাদের মোটামুটি প্রায় কমপ্লিট। ঠিক আছে, এবার আমরা কি লিখব, হেডিংটা লিখব এবং আরএফটা দিয়ে দেব। বন্ধুরা একটু দেখো, এখন আমাদের প্রায় সাজা শেষ। হ্যাঁ, এটা হেডিংটা তোমাকে দিতে হবে গ্রেটিকিউলস অন সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন। ঠিক আছে, PROJECTION। হ্যাঁ, প্রজেকশন, এটা ইংলিশ দিয়ে লিখলে খুব সুন্দর হয়, দেখতেও খুব সুন্দর হয়। হ্যাঁ, তোমরা এটা দেখবে, দেখে এগুলো মুছে দিবে আর কি। এই মুহূর্তে আমার আর কি রাবারটা না হারিয়ে গেছে, কোথায় আমি খুঁজে পেলাম না আর কি। হ্যাঁ, সরি তার জন্য। তোমরা কি করবে, তারপরে এক্সটেনশন ল্যাট লং। এক্সটেনশন মানে বিস্তৃতি, এর সংক্ষেপে লেখা আছে ল্যাট মানে ল্যাটিটিউড 40 ডিগ্রি নর্থ টু 40 ডিগ্রি সাউথ, লং 20 ডিগ্রি ওয়েস্ট টু 60 ডিগ্রি ইস্ট, আইতে ইন্টারভেল বা ব্যবধান। হ্যাঁ, তারপরে এটা দেখো ওই ওয়েস্ট, এটা আমি আগেই বলেছিলাম, আর এটা লিখেছো। এবার আরএফ নিচে রয়েছে। হ্যাঁ, আরএফ নিচে রয়েছে। এরপরে যেটা দেখবে বন্ধুরা, এই যে তোমাদের আমি ফুল নামটা দিয়ে দিচ্ছি, EXTতে এক্সটেনশন, EXTENSION, এক্সটেনশন মানে বিস্তৃতি, ল্যাট মানে ল্যাটিটিউড, অক্ষরেখা মানে লঙ্গিটিউড মানে দ্রাঘিমা রেখা, আর আইতে ইন্টারভেল অর্থাৎ ব্যবধান। বুঝলে কথাটা বন্ধুরা? তোমরা ইংলিশ দিয়েও দিতে পারো, আর যদি মনে হয় যে না ইংলিশটা তোমার কাছে কঠিন মনে হচ্ছে, তাহলে তোমরা কি করতে পারবে, এই যে বাংলা দিয়ে তোমরা দিতে পারবে। দেখে নাও একটু, মানে সুন্দরভাবে এটা দেওয়া আছে। সমক্ষেত্রফল বিশিষ্ট বেলুন অভিক্ষেপ, বিস্তৃতি অক্ষরেখা 40 ডিগ্রি নর্থ টু 40 ডিগ্রি সাউথ, দ্রাঘিমা রেখা 20 ডিগ্রি ওয়েস্ট টু 60 ডিগ্রি ইস্ট, তারপরে ব্যবধান, তারপরে যে নর্থ, এই যে মানটা এইখানে দিয়েছে, এটা আসলে তোমরা এইখানেও দিতে পারো। ঠিক আছে, আর ইকুয়াল এটা দিলে এইভাবে ভালো হয় 5.61, 61 সেমি, এটা এইখানে দেওয়াটাই উচিত। হ্যাঁ, তারপরে ইতে ইকুয়েটর, ইতে হলো ইকুয়েটর মানে হচ্ছে তোমার হচ্ছে নিরক্ষরেখা। হ্যাঁ, এখানে দেওয়া হয়নি এটা আর কি বন্ধুরা, তোমরা এটা একটু দেখে নিও। হ্যাঁ, ওটা তো আমি অলরেডি বলেছি আর কি ব্যাপারটা। তোমরা এখানে সম্পূর্ণ যে লিখতে হবে এটা তার নেই, একটা লিখলে যা ইন্টারমিডিয়েট স্ট্যান্ডার্ড প্যারালা। হ্যাঁ, তোমরা সুন্দরভাবে তোমরা এটা আর্ট করো। যদি কোনো এই প্রজেকশন বিষয়ে কোনো তোমাদের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, তোমরা আমাকে কমেন্টে জানিও। আশা করি তোমরা সুন্দরভাবে তার উত্তরটা পেয়ে যাবে। এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে আবারও ধন্যবাদ। এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে, তোমরা অবশ্যই লাইক এবং শেয়ার করিও, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করিও। আবার তোমাদের সকলকে ধন্যবাদ।